সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আজকে আমাদের যে আলোচনা বিষয় হবে যে নবতৈলে অভিষিক্ত, অর্থাৎ ঈশ্বরের দ্বারা নবতৈলে অভিষিক্ত হওয়া, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি। গীত সংগীতা তার 92 অধ্যায় 10 পদ। কিন্তু তুমি আমার সিংহ গবয়ের সিংহবৎ উন্নত করিয়াছ, আমি নবতৈলে অভিষিক্ত হইয়াছি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের মঙ্গলময় প্রভু, তোমার মহানামের ধন্যবাদ এবং প্রশংসা আরেকটি বার দিই। এই সুন্দর সময় এবং সুন্দর মুহূর্ত পিতা তুমি আমাদেরকে দিয়েছো, আর তোমার পবিত্র আত্মার আগুনে প্রভু আমাদেরকে তুমি উজ্জীবিত করো এবং উদ্দীপিত করো আমাদের আত্মিক জীবনকে প্রভু। এবং প্রার্থনা করি পিতা, এই সময় তোমার যে মধুবাণী শোনার সুযোগ করে দিলে আমাদের প্রত্যেককে, যারা যুক্ত হয়েছে সকলকে প্রভু, এই বাণীর মধ্য দিয়ে আরেকটিবার তুমি আমাদের জীবনে তুমি কথা বলো এবং তোমার পথ সকল জানতে সাহায্য করো এবং তোমার দেওয়া সেই জীবন পথে, অনন্ত জীবনের পথে চলার তুমি শক্তি দান করো। সঙ্গে সঙ্গে থাকো, আমাদের সমস্ত মন প্রাণ আত্মা প্রভু এই সময় তোমার হস্তে দিই। এই সময় পুরোটাই তোমার হস্তে দিই, তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা আরেকটিবার পরিচালনা করো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদের বাক্যের মধ্য দিয়ে যে বিষয় বলেন যে নবতৈলে যেন আমরা অভিষিক্ত আমরা হই। যেমন নবতৈলে অভিষিক্ত হয়েছেন ঈশ্বরের এক সন্তান, তিনি বলছেন যে আমি নবতৈলে অভিষিক্ত হয়েছি। এই নবতৈলে যে অভিষিক্ত আমরা হই, সেটা কার মাধ্যমে আমরা অভিষিক্ত হয়েছি, কার মাধ্যমে আমরা অভিষিক্ত হওয়ার সুযোগ আমরা পাই, তা হলো সত্যময় ঈশ্বর, আমাদের সদাপ্রভু, আমাদের পরমেশ্বর পিতা এবং আমাদের সর্বশক্তিমান পিতা, আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, তার হস্ত দ্বারা আমরা নবতৈলে আমরা অভিষিক্ত হওয়ার সুযোগ আমরা পাই। যেমন আমরা এই নবতৈল বলতে যদি আমরা ব্যাখ্যা করি, এই নবতৈল বলতে তার কিছু চিহ্ন আছে। যেই নবতৈল বলতে অভিষিক্ত হওয়া, এই নবতৈলে অভিষিক্ত হওয়া বা এই অভিষিক্ত তৈল বা এই অভিষিক্ত তেল, এর অর্থ যদি আমরা ব্যাখ্যা করি, প্রথম যে বিষয় আসে তা হলো ঈশ্বরের শক্তি। তাই ঈশ্বরের শক্তি প্রকাশ পায় এই নবতৈলে যে অভিষিক্ত হয় বা এই অভিষিক্ত তৈল যা আমরা পিতা ঈশ্বর থেকে আমরা পাই, সেইটা কিন্তু ঈশ্বরের শক্তি তা প্রকাশ পায়। যেমন গীত সংহিতা 45 অধ্যায় 7 পদে বলে, তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ, দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ। এই কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে, আমেন, হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করেন এবং সেই ঈশ্বর তিনি সেই প্রেমের মধ্য দিয়ে আমাদেরকে বলছেন যে আমরাও সেই মধ্যে যদি ঈশ্বরকে আমরা প্রেম করি, আমাদের প্রথম স্থান ঈশ্বরে আমরা রাখি, যে আমাদের প্রথম প্রেম, আমাদের প্রথম ভালোবাসা আমরা ঈশ্বরের যদি আমরা রাখি, তাহলে বাক্যে বলে যে ঈশ্বর তিনি আমাদেরকে অভিষিক্ত করেন এবং আনন্দ তৈলে তিনি অভিষিক্ত করেন, হালেলুয়া। অর্থাৎ এই অভিষিক্ত তেল কিন্তু যদি আমরা ঈশ্বর হইতে আমরা অভিষিক্ত হই আনন্দ তৈলে, সেই মধ্য দিয়ে কিন্তু ঈশ্বরের শক্তি প্রকাশ পায়। কারণ এই অভিষিক্ত তৈলের মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের বিভিন্ন মন্দতা থেকে, দুষ্টতা থেকে আমাদেরকে রক্ষা করেন, হালেলুয়া। তিনি আমাদেরকে রক্ষা করেন। ঈশ্বরের শক্তি এই নবতৈলে প্রকাশ পায়। যদি আমরা দেখি যে ঈশ্বরের এক সন্তান, সে অনেক দুর্বল অসুস্থতার মধ্যে পড়েছিল এবং সেই অসুস্থতার মধ্যে পড়ে আমরা দেখি যে গঙ্গাসাগরে বঙ্কিমনগর, সেখানে এক সন্তান এই অসুস্থতার মধ্যে দিয়ে পড়েছিল, কিন্তু পিতা ঈশ্বর মধ্য দিয়ে, পিতা ঈশ্বরের দ্বারা, পিতা ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্য দিয়ে যে অভিষিক্ত তৈল, সেই প্রার্থনার মধ্য দিয়ে যে অভিষিক্ত তৈল প্রার্থনা করা হয় এবং সেই তৈল মধ্য দিয়ে যখন প্রভু যীশু ক্রুশ তার দেহে এবং তাদের ঘরের চারধারে রাখা হয়, তখন তার জীবন থেকে মন্দতার
যে আত্মার কার্য তা দূর হয় এবং সে মুক্ত হয় এবং ঈশ্বরের আশীর্বাদের মধ্য দিয়ে এখন সে চলে। হালেলুয়া। আর সে মধ্য দিয়ে আমরা দেখি যে এই অভিষিক্ত তৈল আমরা দেখি যে ঈশ্বরের শক্তি তা প্রকাশ পাচ্ছে, যে ঈশ্বরের শক্তি মন্দতার শক্তিকে দুর্বল করে দেয়, মন্দতার শক্তিকে দূর করে দেয়। আর সে মধ্য দিয়ে কিন্তু এই অভিষিক্ত তেল ঈশ্বরের শক্তি প্রকাশ করছে। 2 নম্বর বিষয়, এই অভিষিক্ত তেল কিন্তু ঈশ্বরের উপস্থিতি তা প্রকাশ করে। এই অভিষিক্ত তেল বলতে ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের প্রেজেন্স এটা প্রকাশ করে। যেমন ইব্রিয় 1 অধ্যায় 9 পদে সেখানে বলে, তুমি ধার্মিকতাকে প্রেম ও দুষ্টতাকে ঘৃণা করিয়াছ, এই কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সখাগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। আমেন, হালেলুয়া। তোমার সখাগণ হইতে, সখাগণ মানে আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয়, যারা আমাদের প্রিয় এবং যারা আমাদেরকে প্রেম করেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে স্নেহ করেন, মায়া করেন, তাদের থেকেও বলছে যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে অধিক পরিমাণে আনন্দ তৈলে, তার অভিষিক্ত তৈলের মধ্য দিয়ে তিনি আমাদেরকে অভিষিক্ত করিয়েছেন, আমাদেরকে তিনি মনোনীত করেছেন। আর এই মধ্য দিয়ে কি প্রকাশ পায় যে ঈশ্বর তিনি বলছেন যে এই কারণ তোমার ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সমকক্ষগণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। এর মধ্য দিয়ে পিতা ঈশ্বর তার আগমন প্রকাশ করছেন, তার প্রেজেন্স, তার উপস্থিতি, তার বর্তমান প্রকাশ করছে এই অভিষিক্ত তৈলের মধ্য দিয়ে। তাই যীশু খ্রিস্ট নামে যে তেল আমরা প্রার্থনা করি সেটা হলো বিনামূল্যে, কোনো টাকা তার বদলে নয়, কোনো পয়সা নয়, কিন্তু সেটা হলো বিশ্বাসের মধ্য দিয়ে পবিত্র আত্মার শক্তিতে যীশু খ্রিস্টের রক্তের মিশ্রণে যে তৈল প্রার্থনা করা হয় সেটা অভিষিক্ত তৈল, যা প্রভু তার উপস্থিতি, তার শক্তি প্রকাশ করে সেই তৈলের মধ্য দিয়ে। আর সেটিভাবে যে অভিষিক্ত তৈল বলতে ঈশ্বরের প্রেজেন্স, ঈশ্বরের উপস্থিতি সেটা প্রকাশ পায়। তেমন ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর তিনি সেই অভিষিক্ত তৈলে, তিনি আনন্দ তৈলে তিনি কিন্তু আমাদেরকে অভিষিক্ত তিনি করেন। আর সেই মধ্য দিয়ে ঈশ্বরের উপস্থিতি আমরা দেখতে পাই। আর সেই উপস্থিতির মধ্য দিয়ে আমরা দেখি যে ঈশ্বর সেই অভিষিক্ত তৈলের মধ্য দিয়ে যেখানে আমরা সেই অভিষিক্ত তৈল ব্যবহার করছি সেই জায়গায় মন্দতার কার্য দূর হয় এবং ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বর শান্তি সেখানে আমরা দেখতে পারি। হালেলুয়া। আর 3 নম্বর বিষয়, এই নবতৈলে অভিষিক্ত হওয়া বা ঈশ্বরের দ্বারা, ঈশ্বরের কাছ থেকে যে অভিষিক্ত তৈল আমরা প্রার্থনা দ্বারা পাই সেই তৈল কিন্তু আমাদেরকে আরোগ্যতাও আমাদের দান করে। আরোগ্যতা, এই অভিষিক্ত তৈল তার অর্থ যদি আমরা দেখি তাহলে ঈশ্বরের আরোগ্যতা, ঈশ্বরের সুস্থতা। আমাদের ডক্টর দেখানোর দরকার আছে, আমাদের চিকিৎসা করার দরকার আছে, আমাদের মেডিসিন নেওয়ার দরকার আছে, এই সমস্ত কিছু আমাদের দরকার আছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনারও দরকার আছে। কারণ আমরা যদি দেখি যে ডক্টর যে প্রেসক্রিপশন তারা সেখানে লিখছে, আর সেখানে তারা কিন্তু প্রথমেই যে চিহ্নটা তারা দেয় যেন ঈশ্বরের হস্তে তারা সমর্পিত করছে এই প্রেসক্রিপশন, যে এটা সুস্থ হতে পারে না হতে পারে সমস্ত কিছু ঈশ্বরের উপর নির্ভর। তাই ডাক্তার যেখানে ঈশ্বরের উপর নির্ভর করে তার সমস্ত লেখাগুলো সে প্রেসক্রিপশনের মধ্য দিয়ে লেখে, আর সে মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আমরা ঈশ্বরের উপর আমরা নির্ভর আমরা থাকি, ঈশ্বরের উপর আমরা নির্ভরতা আমরা থাকি। আর সেই মধ্য দিয়ে এই অভিষিক্ত তৈলের বিষয়, যে বিষয়টা বলা হয় তা এই অভিষিক্ত তৈল বলতে ঈশ্বরের আরোগ্যতা, সুস্থতা। অর্থাৎ আমাদের মেডিসিনের সঙ্গে সঙ্গে, আমাদের ওষুধের সঙ্গে সঙ্গে আমাদের রিপোর্ট করতে হবে, আমাদের যা কিছু হোক না কেন ডক্টরের কাছে রিপোর্ট করার দরকার আছে। এই সমস্ত কিছুর সঙ্গে সঙ্গেও আমাদেরকে প্রার্থনা করার প্রয়োজন আছে, এবং সেই প্রার্থনার মধ্য দিয়ে যে অভিষিক্ত তৈল আমরা ব্যবহার করছি সেটা কিন্তু অনেকটাও প্রভুর দয়া এই তৈলের মধ্য দিয়ে আমরা পেয়ে থাকি। তাই এই অভিষিক্ত তৈল বলতে ঈশ্বরের আরোগ্যতা এবং সুস্থতা। যাকব 5 অধ্যায় 14 এবং 15 পদে খুব সুন্দরভাবে লেখা আছে আমাদের দেশে, তিনি বলেন, তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত
ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন, আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা দেখি যে ঈশ্বরের অভিষিক্ত যে তৈল, সেই তৈল মানে হলো সুস্থতা, সেই তৈল মানে হলো আরোগ্যতা। তা আমরা আরেকটিবার দেখি, বলছে যে তোমাদের মধ্যে যদি কেহ রোগগ্রস্ত হয়, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, যারা প্রভু যিশুকে বিশ্বাস করেন, যারা প্রভু যিশুর চরণতলে আসতে চান, যারা প্রভু যিশুকে ভাবছেন যে তার কাছে প্রার্থনা করবেন, যারা প্রভু যিশুর কাছে নতুন প্রার্থনা করা শুরু করেছেন, ডাকা শুরু করেছেন, তাদের প্রত্যেককেই পিতা ঈশ্বর সন্তানের আখ্যা দিচ্ছেন এবং প্রত্যেকেই বলছেন যে তোমরা তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত, অসুস্থ, দুর্বলতা এরকম আছে, সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করো। চার্চ বা মণ্ডলী, প্রার্থনা সভা, যেই হোক, সেখানে প্রাচীন বর্গ যারা আছে, যারা প্রার্থনা করেন, যারা লিড করেন, পরিচালনা করেন, তাদেরকে আমরা আহ্বান করি। নিয়মিত আমরা তো প্রাচীন আমরা সবসময় আমরা পাই না। প্রাচীন বলতে যারা মণ্ডলীর বয়স, তাদেরকে প্রাচীন বলা হয়, কিন্তু সেই প্রাচীন আমরা মণ্ডলীতে, সব মণ্ডলীতে হয়তো আমরা পাইনি, কিন্তু সেই যেখানে প্রাচীন নেই সেখানে হয়তো যে পরিচালনা করছে, হতে পারে পাস্টার, পালক, এভাঞ্জেলিস্ট, মিশনারি, যে কেউ হতে পারে, তাদেরকে আমরা যেন আহ্বান করি। যদি কেউ আমরা রোগগ্রস্ত, অসুস্থতা হয়, প্রেসক্রিপশন মেডিসিন সমস্ত কিছু সঙ্গে রাখো এবং সঙ্গে সঙ্গে প্রার্থনা প্রাচীন বর্গকে, যারা দায়িত্বে থাকেন মণ্ডলীর চার্চে, তাদেরকেও আহ্বান করুন এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করবেন। প্রভুর নামে, যীশু খ্রিস্টের নামেতে, ঈশ্বরের নামেতে, সত্যময় ঈশ্বরের নামেতে তৈল দ্বারা অভিষিক্ত করবেন এবং তাহার উপরে প্রার্থনা করুন। তাই সে বলছেন যেন তার জন্য আমরা তৈল অভিষিক্ত করিয়া প্রভু নামেতে আমরা যেন তাকে তার উপরে আমরা প্রার্থনা আমরা করি। তাই সে তিনি বলেন এবং বলছে তাহাতে বিশ্বাসের প্রার্থনা, এবং সেই সময় যার জন্য প্রার্থনা করা হবে তাকে বলছে যে বিশ্বাস করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে এবং যারা প্রার্থনা করছেন সকলে বিশ্বাস দ্বারা প্রার্থনা করতে হবে যে সেই আরোগ্যতা, সেই সুস্থতা পিতা ঈশ্বর তিনি দিতে পারেন। সেই আরোগ্যতা, সুস্থতা আমরা পিতা ঈশ্বর থেকে পেতে পারি, এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কারণ বিশ্বাসে সকল কিছু আমরা সেই সমাধান আমরা পাই। আমরা যদি সেই প্রভুর চরণতলে আমরা আসি, বিশ্বাসের যে গুরুত্ব, তখন আমরা ধীরে ধীরে আমরা বুঝতে পারবো যে বিশ্বাসের কতটা গুরুত্ব আছে। সেই বিশ্বাসের দ্বারা আমরা যদি প্রার্থনা করি, বলছে পীড়িত ব্যক্তিকে সুস্থ করবে, পীড়িত ব্যক্তি সুস্থ হবে, সুস্থ হবে। এটা মানুষের কথা নয়, আমাদের কথা নয়, কিন্তু সত্যময় পিতা ঈশ্বর, আমাদের পবিত্র বাইবেল, সেই বাইবেলের কথা যে তারা সুস্থ, সেই ব্যক্তি প্রার্থনা দ্বারা, বিশ্বাসের প্রার্থনা দ্বারা সুস্থ হবে, সুস্থ হবে এবং প্রভু তাহাকে উঠাইবেন। এবং সেই যে সুস্থ হবে তাহাকে যে সুস্থতা, আরোগ্যতা দেবেন, তা হলো স্বয়ং প্রভু দেবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং সেই সুস্থতা তিনি দেবেন। আর বলছে সে যদি পাপ করিয়া থাকে, আমরা প্রত্যেকে মনুষ্য, আমরা যদি চিন্তা করি, আমরা যদি ভাবি, আমরা যদি ধ্যান করি, আমরা যদি একটু সময় নিই, আমরা একটু ভাবনা আমরা করি, আমরা দেখব যে প্রত্যেকে কোনো না কোনো আমরা পাপের মধ্যে আমরা ঠেকেছি এবং বলছে সেই পাপ থেকেও তাদের মোচন হবে, উদ্ধার তারা পাবে সেই অভিষিক্ত তৈল দ্বারা অভিষিক্ত প্রার্থনার মধ্য দিয়ে এবং বিশ্বাসের প্রার্থনার মধ্য দিয়ে সঙ্গে সঙ্গে যে তাদের পাপ পর্যন্ত ক্ষমা হবে এবং তারা আরোগ্য প্রাপ্ত হবে, সুস্থতা তারা পাইবে। এবং এই অভিষিক্ত তৈল বলতে বলছে যে ঈশ্বরের পবিত্রতা এই তৈলের মধ্যে দিয়ে আমরা পাই। অভিষিক্ত তৈল বলতে ঈশ্বরের পবিত্রতা আমরা দেখতে পারি। লেবীয় পুস্তক 8 অধ্যায় 12 পদ বলে, পরে অভিষেকার্থ তৈলের কিঞ্চিৎ হারুনের মস্তকে ঢালিয়া তাহাকে পবিত্র করণার্থে অভিষেক করিলেন। আমেন। এবং এই অভিষিক্ত তৈল ব্যবহার করা হয় একদিক থেকে যে আমরা ব্যক্তিগতভাবে পবিত্রতা পেতে গেলে, ব্যক্তিগতভাবে আমরা আমাদের জীবনে পবিত্রতা যদি আমরা পেতে চাই, তাহলে এই অভিষিক্ত তেলের আমাদের প্রয়োজন আছে। ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পারি। হালেলুয়া। তাই এই অভিষিক্ত তেল আমাদের জন্য খুবই আমাদের গুরুত্বপূর্ণ আছে আমাদের জীবনে। এবং এই অভিষিক্ত তেল আমাদেরকে যে ঈশ্বর তিনি বলেন যে আমাদেরকে তিনি আতিথ্য করেন এই অভিষিক্ত তেলের মধ্য দিয়ে। অর্থাৎ কেমন আতিথ্য তিনি করেন, আমরা ঈশ্বরের বাক্য যদি এই মুহূর্তে পাঠ করি, এই অভিষিক্ত তেল কেমন ভাবে আমাদেরকে ঈশ্বর আতিথ্য করেন, আমাদেরকে ওয়েলকাম করেন, আমাদেরকে স্বাগত করেন, আমাদেরকে এই স্বাগত মধ্য দিয়ে
তার মানে কি, আমাদেরকে তিনি রক্ষা করেন। তেমন ভাবে যদি আমরা ঈশ্বর বাক্য দেখি, গীত সংহিতা 23 অধ্যায় 5 পদ, সেখানে লেখা আছে, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেষ সাজাইয়া থাকো, তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পান পাত্র উথলিয়া পড়িতেছে। আমেন, হালেলুয়া। অর্থাৎ এই অভিষিক্ত তৈল বলতে বলছে যে ঈশ্বরের আতিথ্যতা আমরা পাই। বলছে, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো, তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পান পাত্র উথলিয়া পড়িতেছে। আমেন। অর্থাৎ শত্রুগণের সাক্ষাৎ থেকেও পিতা ঈশ্বর তিনি বলছেন, এই অভিষিক্ত তেল শত্রুগণের সাক্ষাৎ থেকেও আমাদেরকে রক্ষা করেন। হালেলুয়া। এমন ভাবে ঈশ্বরের এই অভিষিক্ত তৈল, ঈশ্বর কাছে প্রার্থনার মধ্য দিয়ে এই অভিষিক্ত তৈল আমাদেরকে আতিথ্য করেন, আমাদেরকে রক্ষা করেন শত্রুগণের হস্ত হইতে। হালেলুয়া। তাই আজকে উৎসাহিত করতে চাই, যতজন সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি যে বিষয় আমরা জানলাম, যে অভিষিক্ত তৈল, ঈশ্বর কাছে প্রার্থনা দ্বারা অভিষিক্ত তৈল কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, যে বিষয় আজকে আমরা জানলাম, সেই বিষয়ের মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরের কাছে আমাদের সমস্ত জীবন মন আমরা সমর্পিত করি এবং পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যেন পিতা ঈশ্বর ওই অভিষিক্ত তেলের মধ্য দিয়ে আমাদেরকে তার বলা যে প্রতিজ্ঞা, সে প্রতিজ্ঞার মধ্য দিয়ে আমাদেরকে দয়া করেন, আমাদেরকে রক্ষা করেন, সে বিশ্বাস আমরা রাখি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।